হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে বিকাল থেকে ব্লগটি শুরু করলাম। বিকালে দেখো আমার পড়ানো থাকে, তো বিকালে আমি পড়াতে বসে পড়েছি। পড়ানো হয়েই এসেছে। এবার দেখো আর এই পাশে দেখো আমি আজকে বানাবো হচ্ছে পোলাও আর চানা মশলা। তো পোলাও বানাবো, সেই জন্য চালটা ধুয়ে এখানে শুকোতে দিয়েছি। তারপর আমার সব কিছু পড়ানো হয়ে গেছে। তারপর আমরা নিচে চলে এসেছি। তারপর এই যে শাড়িগুলো হচ্ছে আমি কিনেছি, মানে একটা মায়ের জন্য, একটা পিসির জন্য, একটা বোনের জন্য। তো আমি এর পরে আবার আমিও একটা নিয়েছিলাম, সেটা তো আমাদের দেখাবে। এই যে রেড কালারের শাড়িটা, এটা আমি নিয়েছি। আর পুরো খাটের অবস্থা দেখেছো, পুরো খাটে শাড়িতে জামা কাপড়ে ভর্তি। কারণ আমার মায়ের তো বলেইছিলাম একটু ছোটোখাটো শাড়ির কাপড়ের ব্যবসা রয়েছে, সেই জন্য মাল এসেছে। সেইগুলো সেখান থেকে আমরা বেছে বেছে প্রথমে নিয়ে নিয়েছি, যার যেটা ভালো লাগে। তারপর দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য দেখো আমি চালটাও শুকিয়ে গেছে, সেই জন্য চালটা কিছুক্ষণের জন্য তো রাখতে হবে। সেই জন্য চালের সাথে আদা বাটা, একটু ঘি, গরম মশলা গুঁড়ো আর ফুড কালার বা হলুদ গুঁড়ো যা হোক মিশিয়ে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টার মতো রেখে দিয়ে আমি ওইদিকে চলে যাব সন্ধে দিতে। অনেকদিন পর আবার পোলাওটা বানানো হবে। তো আমার ভাই আর বোনরা এসেছে, তো ওরা চলে যাবে, ওদের আর কাল পরশুর দিকে চলে যাবে। সেই জন্য হচ্ছে আমরা এটা বানিয়ে নিচ্ছি। মা বললো তাহলে বানিয়ে দিই, অনেকদিন ধরে এটা পুরো চালটা রয়েছে, তো বানিয়ে দিই, একটু খাওয়া হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দিই। তো হঠাৎ করে প্ল্যান, সেই জন্য দেখো এখানে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, তারপর শুকনো করে সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম। এবার চলে গেছিলাম আমি সন্ধ্যা দিতে। আর ওইদিকে আমার ছলা টলাও সিদ্ধ করা হয়ে গেছে, মানে বড় বড় যে কাবলি ছলাগুলোই, সেগুলোও সিদ্ধ করে রাখা হয়ে গেছে। আর এখানে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বোনের সাথে একটু আড্ডা মেরে নিচ্ছিলাম। তারপর দেখো চলে এসেছি রান্না করতে। প্রথমেই আমি চানাটা বসিয়ে দেব। চানাটা আমি নিজের মতো করেই করব। তো প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, হাফ পেঁয়াজ রেখেছিলাম, হাফ পেঁয়াজ একটু তুলে রেখেছিলাম। নামানোর আগে চানাতে দিব উপর থেকে, তাহলে একটু খুব ভালো লাগে। আর এখানে মশলা হিসেবে দিয়েছি হচ্ছে আদা রসুন টমেটো পেস্ট দিয়েছি, সাথে পেঁয়াজ ছিল। আর হচ্ছে নর্মালি যে মশলাগুলো থাকে সেইগুলোই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু চানা মশলা। তো ভালো করে কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে এখানে এখানে দেখো বোনের সাথে একটু মজা করে নিচ্ছিলাম। মশলাটাও কষা হয়ে গেছে, এবার ছোলাটা দিয়ে ভালো করে নেড়েচে নেবো। ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তারপর একটু জল দিয়ে ওই পাশে বসিয়ে দিয়েছি। ওই পাশের দিকে হচ্ছে, আর এই পাশের দিকে আমি বসিয়ে দেবো পোলাওটা, কারণ চালটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবারে একটু ঘি তেল গরম করে নিয়েছি, তাতে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে কাজু কিশমিশগুলো একটু ভেজে ভেজে নেব। তারপর চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যেই পরিমাণ মতো চাল ছিল তার ডবল হচ্ছে জল গরম করে নেব। আমি প্রথমে জল গরম করতে ভুলে গেছিলাম, তারপর চালটা দিয়ে পাশে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম। চালটা নাড়তে নাড়তে জলটা গরম হয়ে গেছে, দিয়ে চালটা নাড়া হয়ে যেতে হতে জল গরমটা দিয়ে জলটা দেওয়ার পরে পরেই সাথে সাথে দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো চিনি। তারপর ঢেকে রেখে দেবো। চালটা সিদ্ধ হয়ে গেলেই বাস তৈরি আমাদের পোলাও। এরপর আর কিছু নেই, এরপর আমরা একটু দু বোন মিলে রিলস বানাবো, সেই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।